বাংলাদেশে আলোচনা হচ্ছে খাতমে নবুয়তের পক্ষে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এর ইতিহাস যদি আমরা দেখি, আমরাই স্বাভাবিক বলবো, যদি আমার বাবার সম্মানের চাদর ধরে কেউ টান দেয় আমরা বসে থাকবো না। আমার মায়ের শাড়ির আসল ধরে যদি কেউ টান দেয় আমরা সহ্য করতে পারবো না। কামলিওয়ালা নবীর ইজ্জতের চাদর হচ্ছে খাতমে নবুয়ত। এই খাতমে নবুয়তকে যারা অস্বীকার করবে সেই সব নিকৃষ্ট কাদিয়ানীদেরকে আমরা কখনো মুসলমান স্বীকৃতি দিতে পারবো না। সেই খাতমে নবুয়ত আমার কামলিওয়ালা রাসূলের শেষ নবী হওয়া, এটাই নবুয়তের চূড়ান্ত, এটাই আমার নবীর ইজ্জতের চাদর। সর্বপ্রথম এক কাদিয়ান নামক ছোট্ট শহরে মির্জা গোলাম কাদিয়ানী নামক এক ব্যক্তির যখন জন্ম হয়েছে, সে সর্বপ্রথম নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, ইসলামী সংস্কারক। এরপর ইমাম মাহদী দাবি করেছে, এরপর তৃতীয় মসিহ দাবি করেছে। শেষ দিকে যখন নবী হিসেবে দাবি করে খাতমে নবুয়তকে অস্বীকার করেছে, সর্বপ্রথম কলমের আন্দোলন, মাঠের আন্দোলন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী। যদি আপনি দেখেন আলা হযরত খানায়ে কাবার পাশে তত্ত্বে বসে হুসামুল হারামাইন এই কিতাবের মধ্যে সেখানে 33 জন মক্কার আরবের আলেম স্বাক্ষর করেছে। সেই কিতাবে যে কয়েকজনকে নবীর শানে, আল্লাহর শানে বিয়াদবি করার কারণে কাফের ফতোয়া দিয়েছে, সেখানে আমার আলা হযরত নিকৃষ্ট কাদিয়ানীকে কাফের ফতোয়া দিয়েছে। যদি আপনি দেখেন এই কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে যে আন্দোলন, আকীদা রক্ষার আন্দোলন, সেই আন্দোলন আলা হযরতের নেতৃত্বে শুরু হয়ে সর্বশেষ সুন্নি আলেমদের মাধ্যমে পাকিস্তানের মধ্যে এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে সরকার বাধ্য হয়ে গেছে। যদি আপনি দেখেন আমার আলা হযরত যখন কাদিয়ানী মতবাদ শুরু হয়েছে, সর্বপ্রথম 1905-6 সালে মক্কা মদিনা সফরকালে আমার আলা হযরত হুসামুল হারামাইন গ্রন্থ প্রণয়ন করেন, যেখানে 33 জন আলেম আরবের যারা কুফরি ফতোয়াতে স্বাক্ষর করেছেন। উপমহাদেশের 268 জন আলেম সেখানে স্বাক্ষর করেছে। সেই কিতাবে আমার আলা হযরত মির্জা গোলাম কাদিয়ানীকে সরাসরি কাফের হিসেবে ফতোয়া দিয়েছে। এরপর যদি আপনি দেখেন আমার আলা হযরত এই একটা কিতাবের মধ্যে ফতোয়া দিয়ে কলম বন্ধ করে দেন নাই। যদি দেখেন আমার আলা হযরত আসু ওয়াল ইকাব আলা মাসিহিল কাজ্জাব 1320 হিজরিতে কাদিয়ানীর বিরুদ্ধে কিতাব লিখেছেন। এরপর যদি আপনি দেখেন আমার আলা হযরত তাহরুদ্দায়ান আলা মুরতাদ্দিন বিকাদিয়ান, এই কিতাবটা 1323 হিজরিতে আমার আলা হযরত কিতাব লিখেছেন। এরপর আপনি যদি দেখেন আল মুবিন খাতামুন নবিয়্যিন, এই কিতাব 1326 হিজরিতে লিখে শুধু হুসামুল হারামাইন এখানে নয়, শুধু ফাতওয়ায়ে রাজাবিয়া নয়, কাদিয়ানীদের বিরুদ্ধে 5টা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানীকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না। আলা হযরতের ধারাবাহিক যখন আন্দোলন চলছে, আলা হযরতের যোগ্য উত্তরসূরি পীর মেহের আলী, যিনি 1859 থেকে 1397 পর্যন্ত বেঁচে ছিলেন, এই পীর মেহের আলী সর্বপ্রথম আলা হযরতের উত্তরসূরি হয়ে মাঠে ময়দানে কাদিয়ানীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। 1300 সালে কাদিয়ানীর অনুসারীরা যখন আরবি কিতাব লেখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে, আলা হযরতের যোগ্য উত্তরসূরি মেহের আলী পীর উনি শামসুল হেদায়াত কিতাব লিখে কাদিয়ানীদের বিরুদ্ধে আরব দেশে আলা হযরত পন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ ঘুরিয়ে দিয়ে দিয়েছে। এরপরে যখন পরবর্তীতে কাদিয়ানী সম্প্রদায় যখন দেখলেন আলা হযরত পন্থীদের সাথে পারা যাচ্ছে না, একদিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে, আরেকদিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসূরি মেহের আলী শাহ কলম ধরেছে, তখন কাদিয়ানীরা প্রকাশ্যে বিতর্কে চ্যালেঞ্জ দেয়। তখন পীর মেহের আলী শাহ চ্যালেঞ্জ স্বীকার করে 1900 সালের আগস্ট মাসে লাহোরের মধ্যে পীর মেহের আলী বলছে আলা হযরতের যোগ্য
উত্তরসূরি আমি পীর মেহের আলী যথেষ্ট, সমস্ত কাদিয়ানীদের বিরুদ্ধে আমি মুনাজারা করতে প্রস্তুত আছি। এই 1900 হিজরিতে 1900 সালে যখন পীর মেহের আলীর চ্যালেঞ্জে কাদিয়ানী আসে নাই, তখন পীর মেহের আলী ওই চ্যালেঞ্জ মুনাজারাকে সামনে নিয়ে সাইফে চিশতিয়া বই লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানীকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না। পীর মেহের আলীর পর যদি এই কাদিয়ানীর বিরুদ্ধে যারা কিতাব লিখেছে সবাই ছিলেন মাসলাকে আলা হযরতের মাওলানা সুলাইমান মিসবাহি, মুফতি আমজাদ আলী আজমি সহ যারা ফতোয়া লিখেছেন, তারা দেখবেন ইতিহাস পড়ে দেখবেন কাদিয়ানীর শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানীকে শক্তভাবে যারা রদ করেছেন তারাই আমার আলা হযরতের যোগ্য উত্তরসূরি, মাসলাকে আলা হযরতের আলেম ছিলেন। যখন দেখবেন এই আলা হযরতের কলমের কারণে চতুর্দিকে যখন আন্দোলন শুরু হয়েছে 1950 সালে মাজলিসে তাহাফুজ খাতমে নবুয়ত, এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। 1953 সালে কাদিয়ানী বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায়। তখন কারা ছিলেন? তখনও ছিলেন আলা হযরত ঘরানার শিষ্য আলেম মাওলানা আবুল হাসনাত সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরী তখন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যায়। 1953 সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে। কাদিয়ানীকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। সর্বশেষ 1974 সালে পাকিস্তানে কাদিয়ানী বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যিনি যার নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে উনিও আলা হযরতের রুহানি সন্তান শাহ আহমদ নুরানি, ওনার নেতৃত্বে যখন আন্দোলন গড়ে ওঠে 7ই সেপ্টেম্বর 1974 সাল পাকিস্তানের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে হযরতে শাহ আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়। শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লামা আব্দুস সাত্তার খান মিয়াজি, মাওলানা মুস্তাফা শাহ, হাজা কামরুদ্দিন সিয়ালবী, সৈয়দ ফয়জুল হাসান শাহ, সৈয়দ আহমদ কাজেমি, পীর আমিনুল হাসনাত সহ যারা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সবাই মাসলকে আলা হযরতের ছিলেন। আজকে পর্যন্ত এই কাদিয়ানীর বিরুদ্ধে যারা এই এশিয়া মহাদেশে বা পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানীর বিরুদ্ধে খাতমে নবুয়তের পক্ষে মাঠে নামিয়েছেন, যাদের নেতা যিনি ছিলেন, তাদের লিডার যিনি ছিলেন, তাদের নেতৃত্বে যিনি গর্জে উঠেছিলেন, উনি ছিলেন ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী। সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু মুস্তাফে রাসূলের বিরুদ্ধে লেখা নাই, এমন ইমাম পেয়েছি শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই, এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই, এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখা নাই। যখনই আমার নবীর সম্মানে চাদরে আঘাত এসেছে আলা হযরতের কলম গর্জন দিয়ে উঠেছে। সেই জন্য কাদিয়ানীর বিরুদ্ধে যদি সফল কোন আন্দোলন হয়, সেই আন্দোলনের রূপকার যিনি উনি ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী। তাই আলা হযরতকে বাদ দিয়ে কাদিয়ানী বিরোধী আন্দোলনের কখনো রূপকার হতে পারে না। সেই জন্য আমার ডাক্তার ইমদাদ স্যার বলেছেন আমাদের একটাই দোষ আছে। আমার ইমাম আহমদ রেজা বলছে আমাদের একটাই দোষ আছে। কেন? আমরা ব্রিটিশের দালাল হতে পারি নাই, আমরা হিন্দুর দালাল হতে পারি নাই, আমরা আমেরিকার দালাল হতে পারি নাই, আমরা চাইনা জাপানের দালাল হতে পারি নাই। আলা হযরত আমার দোষ কি? আমার ইমাম বলছে খৌফে নারাক আয়ে রাখা তু হি আব্দে মুস্তাফা তেরে লিয়ে আমান है, तेरे लिए आमान है। সেই জন্য আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরাও বলতে চাই খারেজি বিক্রি হয়েছে পশ্চিমাদের কাছে, শিয়া বিক্রি হয়েছে